এই দেখো বন্ধুরা, জীবন মানেই বেঁচে থাকার লড়াই। আমরা প্রতিদিনই একটু একটু করে আমাদের লড়াইয়ে অংশগ্রহণ করি। নতুন সকাল, নতুন দিন, তার সাথে নতুনভাবে বেঁচে থাকার লড়াই। কেউ কেউ সেই লড়াইয়ে জয়ী হয়, আবার কেউ ব্যর্থ হয়ে বাড়ি ফিরে আসে। তবু লড়াই থামে না আমাদের, লড়াই ঠিক চলতে থাকে। যেভাবে হোক লড়াই চলবে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি। আমি বনশ্রী, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি। আজ বৃহস্পতিবার, তার উপর আজকে সংক্রান্তি, তার মানে আজ লক্ষ্মী সংক্রান্তি। আর এখন ঘড়িতে সময় হয়েছে ভোর 5:30। এখন 5:30টার সময় এতটাই সকাল হয়ে যায় যে ওটাকে আর ভোর বলা যায় না, বলতে হয় সকাল, কারণ এতটাই ফাঁকা হয়ে যায় চারদিক। তো দেখো, প্রচণ্ড পরিমাণে গরম, এমন একটা ভ্যাপসা গরম রেখেছে যে কিছুই ভালো লাগছে না। তবে শোনা যাচ্ছে যে আবার ঘূর্ণিঝড় আসছে, আবার নিম্নচাপ উঠবে। তো যেইভাবে ওয়েদার রেখেছে তাতে হওয়ারই কথা, কারণ গরমটা সহ্য করা যাচ্ছে না। একটা ভ্যাপসা গরম, সেইভাবে রোদের তাপ নেই। তো সকালটা তো ছিল না, তারপরে কিন্তু সেই বেলার দিক করে প্রচণ্ড রোদ, গরম, থাকা যাচ্ছে না এমন অবস্থা। তবুও আমাদের মাটির বাড়ি বলে অনেকটাই শান্তি। আর যে সকল বাড়িতে পাকার বাড়ি, তারা তো একতলা যাদের বিশেষ করে, তো তারা তো এসি ছাড়া থাকতেই পারবে না, এতটাই গরম পড়েছে। আর এইদিকে দেখো, গতকাল রান্নাঘরে সমস্ত কাজই গুছিয়ে রেখেছিলাম, বাসন ধুয়ে লাতা দিয়ে সব কিছু একদম গুছিয়ে রেখেছিলাম, কারণ যেহেতু আজকে বৃহস্পতিবার অনেকটাই কাজের চাপ থাকবে, তো সেই কারণে। তো ওইদিকে ঝাটপাট করে রান্নাঘরের সমস্ত বাসি কাজ সেরে এখন চলে এসেছি কিছুটা জামা কাপড় ভেজাবো। তো ছেলের কয়েকটা জামা কাপড় ভিজিয়ে নিচ্ছি, তার সাথে আমারও কয়েকটা জামা কাপড় আছে। ছেলে তো বাড়িতে নেই, গেছে তার ছোটো দিদির বাড়ি, আবার এইদিকে মাসিমণির বাড়ি। আসলে ছোটো পিসি শাশুড়ি এর বাড়ি মানে আমার ওটা বোনের বাড়ি, কারণ আমার পিস্তত দেওরের সাথে আমার বোনের বিয়ে হয়ে গেছে। তো তাই একদিকে ওর দিদি বাড়ি, আবার একদিকে ওর মাসি বাড়ি। তো ওইখানে গেছে, ওইখান থেকে আবার ওর মেজো দিদির বাড়ি যাবে। তো ফিরতে ফিরতে প্রায় ওর 1 সপ্তাহ মতো সময় লাগবে। তো তাই যে সমস্ত জামা কাপড়গুলো ওর আছে, ভাবছি সমস্তগুলোই কেচে ধুয়ে একদম গুছিয়ে ভাঁজ করে ডিব্বার মধ্যে ভরে রেখে দেবো। আমার যে ওই বালতিটা, ওই বালতিটার মধ্যেই ভরে রেখে দেবো, কারণ এমনি পড়ে থাকলে সেগুলো কী হবে বলো তো, ওই ধুলো হয়ে আবার চেয়ে সেই নোংরা হয়ে যাবে। আর এইদিকে দেখো, গত কয়েকদিন ধরে তোমাদের দাদাভাই পেঁয়াজ, আদা, রসুন এগুলো নিয়ে এসেছে রবিবার। তো এই কয়েকদিন এতটাই কাজের চাপ গেল, ওইগুলো আর গুছিয়ে রাখার আমি সময় পাইনি। তো তাই এখন আমি গুছিয়ে রেখে দিলাম। তারপর অনেকটা সময় পর তোমাদের সামনে এলাম। তো সমস্ত কাচা ধোয়া মেলা করে তারপর পুজোর সমস্ত কাজ সেরে এখন দেখো রান্নাঘরে চলে এসেছি। আর এতটা পরিমাণে গরম, এই সময়টা লাগছে, স্নান করে এলাম বলে মনেই হচ্ছে না, এতটা গরম লাগছে। আর রান্নাঘরটাতে আরও বেশি গরম। বাইরে রান্না করি অতটা গরম মনে হয় না, কিন্তু এই রান্নাঘরটার মধ্যে না প্রচণ্ড গরম। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, লক্ষ্মী সংক্রান্তি, আজকে তো আমি ভাত খাবো না, তো সেই জন্য নিজের জন্য একটু সাবুর খিচুড়ি বানিয়ে নিচ্ছি। নিজের খাবারটা করে নিচ্ছি, তারপর ভাত বসাবো। ভাত বলতে আজকে সেদ্ধ ভাতই হবে, ভাত, কারণ মা বললো কিছু তরকারি করতে না। আর যে গরম পড়েছে কেউ কিছু খেতেই চাচ্ছে না, তো সেই জন্য একটু সেদ্ধ ভাতই করব। আর এদিকে আমি সাবুর খিচুড়িটা করে নিচ্ছি। আর আমার উপোস করলে কিন্তু আমার এই রান্নাটাই সবথেকে বেশি ভালো লাগে। উপোসের জন্য এটাই আমার মনে হয় বেস্ট, কারণ এটা খেলে আমার শরীরে সেরকম একটা কোনো অম্বল গ্যাসও হয় না, আর পেটটাও বেশ ভরে থাকে। তো সেই জন্য দেখো, এখানে আমি একটু সবজি নিয়েছি, সবজি বলতে ওই আলু আর কুঁদরি। তো আলু কুঁদরিগুলোকে একটু জিরা ফোড়ন দিয়ে বেশ করে একটু ভাজা করে নিলাম। তো যেহেতু হলুদ দিইনি, তো তাই একটু সাদা সাদা লাগছে দেখতে। আর যেহেতু উপোস করছি, তো এখানে তো আর হলুদ দেওয়া যাবে না, তো সেই জন্য হলুদ দিলাম না। তো আর একটু বিট লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তেমন কিছু না, নিজে খাবো তো তাই অতটা যত্ন নয়, যেমন হোক করে নিলেই হলো, পেট ভরলেই হলো। তো তারপর ওপরে একটু নারকেল ছিল, তো নারকেল কুচিয়ে দিয়ে দিয়েছি। তো এই দেখো, ফাইনালি কিন্তু আমার সাবুর খিচুড়িটা হয়ে গেছে। আর এখন আমি নামিয়ে নেব। এতে বাদাম ছিল, একটু বাদাম দিলেও ভালো হতো, কিন্তু এই ছাড়ানোর সময় নেই, তো সেই জন্য এমনি করে নিলাম। তো ওইদিকে সাবুর খিচুড়িটা নামিয়ে তারপরে যে দেখো গ্যাসে ভাতটা বসিয়ে দিলাম, আর সাথে একটু আলু সেদ্ধও দিলাম।
আলু সেদ্ধ আর ভাত হবে, তার সাথে একটু ভাজাভাজি করব আর একটু ডাল করব ভেবেছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই বললো ডাল খাবে না, তো তাই একটু ভেন্ডুর টক করেছিলাম। তো এইদিকে দেখো চালগুলোকে তুলে দিচ্ছি এখন। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছো, তো তাদের জন্য রইল আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আর আমার পরিবারে আজ কোনো নতুন বন্ধু যদি এসে থাকো আর আমার ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো এই দেখো ফাইনালি কিন্তু আমার সাবুর খিচুড়ি হয়ে গেছে। ওপর থেকে একটু শসা কুচি আর সস দিয়ে দিয়েছি। তো খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল জানো তো। আসলে নিজে রান্না করেছি তো তাই নিজের ঢাক নিজেই পেটাচ্ছি, এইরকম অবস্থা। এখানে তো আর কমেন্ট করার কেউ নেই, আমি নিজেই রান্নি আর নিজেই আমি খাওয়ার লোক, তো নিজেই কমেন্ট করছি। তবে না, সত্যিই খারাপ হয়নি। আর সত্যি কথা বলতে খারাপ ভালো স্বাদ বোঝার মতো অবস্থায় আমি ছিলাম না, কারণ এতটাই আমার খিদে পাচ্ছিল, সকাল থেকে কিছু খাওয়া হয়নি আর এখন বাজে প্রায় 11টা মতো। তো তাই মানে এতটাই খিদে পাচ্ছিল, এখন খারাপ ভালো কিছুই বুঝছি না, শুধু খেতে হবে, খেয়ে নিচ্ছি। তবে আমাকে ভালোই লেগেছিল। আর ফ্যানটা চালিয়ে বসেছিলাম, কারণ এতটাই গরম, ফ্যান ছাড়া একদমই থাকা যাচ্ছে না। তো এদিকে দেখো ভাজাভাজিগুলো করব বলে বাইরের উনুনটা ধরালাম, কারণ এখানে কি বলতো মানে ভেতরে একদমই রান্না করা যেত না, তো তাই ভাবলাম যে বাইরের উনুনটাতেই রান্না করে নিই। তো রান্নাগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ রান্না তো সেরকম বিশেষ কিছু নয়, শুধু ওই ভাজা আর টক। তো তারপর একটুখানি দুধ ছিল, মা বলল দুধটা বসাতে, তো দুধটা এখন জাল দিয়ে নিচ্ছি। ওইদিকে তো আমার দুপুরে রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো গ্যাসটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি। তো গ্যাসটাতে তো তেমন কিছু করিনি, ওই সকালে চা হয়েছিল জল গরম, আর একটু আমার সাবুর খিচুড়ি আর গ্যাসে একটু ভাত করেছিলাম। তো সেইভাবে গ্যাসটা নোংরা হয়নি, কিন্তু তবু এই ভাত বসিয়েছিলাম, তো তাই একটু আলতো হাতে এখন পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে আমরা যদি প্রতিদিনের অভ্যাসে পরিণত করতে পারি, তাহলে কিন্তু আমাদের ঘর বাড়ি জিনিসপত্র সবটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো তাই এগুলো প্রতিদিনই কাজগুলো করে থাকি, আর এগুলো না করলে যেন মনটা একটার মধ্যে খুঁতখুঁত করতে থাকে যে কিছু একটা করিনি, কিছু একটা করিনি। আর সেই কারণে অনেকটাই দেরি হয়, আর তার জন্য আমি কিন্তু তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে অনেক কথাও শুনে ফেলি। আমাকে বলে আমার নাকি কোনো কাজ নেই, তো তাই এইসব কাজ করে বেড়াই। তো বন্ধুরা, তোমরাই বলো, সত্যিই কি আমার কাজ নেই? এগুলো কি কাজ নয়? পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, সাজিয়ে গুছিয়ে রাখা, এগুলো কি কাজ নয়? এগুলো কিন্তু কাজ। এগুলো ছেলেরা সত্যিই বোঝে না আর বুঝবেও না কোনো দিন। তারপর এখন দেখো ঠাকুমার খাবারটা রেডি করে নিচ্ছি। তো এখানে আছে আলু আর কলা করে ভাতের সঙ্গে মাখিয়ে দিয়েছি। আর এদিকে দেখো যে সমস্ত রান্নাগুলো করেছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। করলা ভাজা আর পটল ভাজা। আলুটা এখনও মাখাইনি, আলুটা পরে মাখাবো। লঙ্কা ভেজে রেখে দিয়েছি। আর এখানে ভেন্ডির টক। তো এখন ঠাকুমাকে খাইয়ে দিয়ে এসে একটু পাঁপড় ভাজা করব। আজকে তো ডাল করা হয়নি, তো তাই ছুটকিকে বললাম একটু ডাল দিতে, তো একটু ডাল দিবে, ওই ভাতের সঙ্গেই মাখিয়ে দেব। ঠাকুমাকে খাইয়ে এসে এদিকে কয়েকটা পাঁপড় ছিল, পাঁপড়গুলো ভেজে নিয়েছি। আর পাঁপড়গুলো দেখো একটু লাল লাল হয়ে গেছে। আসলে পাঁপড়গুলো অনেক দিন থেকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো আর ভাজা হয়নি, তো সেই কারণে একটু মানে নষ্ট হয়ে যাওয়ার মতো হয়েছিল। তো তাই আজকে ভাজতে একটু লাল লাল হয়ে গেছে। তো তারপরে যে দুপুরে মা আর তোমাদের দাদাভাই দুজনকে খেতে দিয়ে দিলাম। তো মা বলল যে ভাত কমিয়ে নিতে, তো মায়ের ভাতটা কমিয়ে নিলাম। আর এই যে নিরামিষ দেখলে না কারোরই আর খাওয়ার ইচ্ছে থাকে না, সবাই ওই খাওয়ার প্রতি যেন একটা অনীহা ভাব। মাও খেতে চায় না নিরামিষ, আর তোমাদের দাদাভাই আর আমার ছেলে তিনজনে কেউ কিন্তু একদম নিরামিষ খেতে পছন্দ করে না। তো তারপর এই যে ফিরে এলাম বিকেলে। তো বিকেলে দেখো একটু মেঘ হয়েছে, চারধার একদম কালো হয়ে এসেছে। তো তাই এই যে গোয়ালটা মানে ঝড় বৃষ্টি হলে না সবথেকে এই অবলা প্রাণীগুলোর খুব কষ্ট হয়। ঝড় বৃষ্টি হলে জল পড়ে একদম কাদা হয়ে যায় আমাদের গোয়ালটা। তো তাই উপর থেকে একটু ত্রিপল চাপা দিয়ে দিল তোমাদের দাদাভাই আর ভাই করে। আসলে গরুগুলো এত কষ্ট পায় বৃষ্টি হলে, তো সেই জন্য যতটুকু সম্ভব হয়েছে ওটাকে ঘেরে যাতে বৃষ্টির জলটা না পড়ে, তো সেই রকম ব্যবস্থা করে দিল। তো তারপরে যে দেখো কয়েকটা যে সমস্ত জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো এখন ভাঁজ করে করে রেখে দিচ্ছি। তো দুপুরবেলা গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম, তো আর ভাঁজ করা হয়নি, তো এখন ভাঁজ করে নিচ্ছি। এত রোদ গরম না, কোনো কিছু কাজের যেন আর এনার্জি আসছে না, যে একটা মনে হচ্ছে করব, কিন্তু রোদ গরমের জন্য যেন আর কিছুই ভালো লাগছে না। আর ছাদে তো সেই সকালবেলা বেরিয়ে এসেছি, তারপর আর একদম ছাদে উঠিনি।
তো এখন সন্ধেবেলা দেখো দুজনের জন্য 2 কাপ চা আর কয়েকটা বিস্কুট নিয়ে নিয়েছি। তো চলো সন্ধ্যের চা খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো তোমাদের দাদাভাইকে চাটা দিয়ে দিই আর নিজেও খেয়ে নিই। ওইদিকে কিন্তু সোহমও চলে এসেছে পড়তে, তো ওকে পড়াবো। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, বাই বাই, শুভ সন্ধ্যা, সবাই ভালো থেকো।